সন্ত্রাস, তিনি বিনা ভোটের এমপি, তাকে এলাকার মানুষ ভোট দেয় নাই। তিনি জোর করে ব্যালট বাক্সে ছিনতাই ছিল দিয়ে তিনি এমপি দেখিয়েছেন। বাংলাদেশের একটা ভোটারবিহীন নির্বাচনে তিনি এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। প্রকৃতপক্ষে এলাকার জনগণ তাকে কোনো ম্যান্ডেট দেয় নাই, জনগণ তাকে কোনো ভোট দেয় নাই। তিনি এই বিনা ভোটের এমপি হিসাবে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন, মানুষ খুন করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, জমি জমা মানুষের দখল করেছে। আমরা তাকে এই সরকারের কাছে দাবি জানাবো যে এই ভোটারবিহীন সরকারের এমপি শেখ হাসিনার স্বৈরাচারের দোসর শেখ হাসিনার এমপি বিনা ভোটের এমপি আব্দুর রহমানকে বাংলাদেশে অবিলম্বে আনা হোক। এবং দেশ বিরোধী সে ষড়যন্ত্র করছে, লন্ডনে বসে ষড়যন্ত্র করছে, তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার দেশে এনে তাকে ফাঁসির দড়িতে হত্যা করা হোক, এই দাবি আমাদের এলাকার জন্য। সরকারের আমলে এই আব্দুর রহমান এই অত্র এলাকার কৃষক গরিব দুঃখের মানুষের জমি এক পাখি নেওয়ার জায়গা অতএব 20-25 পাখি এইভাবে লিখে নিয়ে গেছে। অতএব এলাকার নিরীহ মানুষ যারা বিএনপি করতো তাদেরকে বাড়ি ছাড়া করে সবাই মোটামুটি দেশ লুকায় রয়েছে এবং মামলা মকদ্দমা জেল জুলুম নির্যাতন সবাই বোমা বিস্ফোরণের মামলা নির্যাতন অত্যাচার ভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই আব্দুর রহমানের ইশারা প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বস্তরের লোকজন আওয়ামী লীগের দোসররা এই আব্দুর রহমানের ইশারায় এই প্রত্যেকটা ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেল জুলুম নির্যাতন বাড়িঘর ভাঙচুর এবং নির্যাতন করে পলাতক অবস্থায় মানুষ জীবন যাপন মোটামুটি করে আমরা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই আওয়ামী লীগের এই দোসর এই আব্দুর রহমানের আমরা সঠিক ব্যবস্থা আমরা জনগণ। তুমি এত জমি নিচ্ছো, তুমি মেল করার কথা বলে বলে তুমি জমি নিচ্ছো, তুমি কাজ করতেছো না। আমার গরিব মানুষ চাষাবাদ করে খাতে পারতো, জমিগুলো থাকবে। উনি কয় না তোর জমিগুলো দিয়ে আমি মেলের কাজ শুরু করবো না। বলছে না তোর আমি এমনি দিয়ে দিলাম, তুই মেলের মাল সাবান আনা ধরে তারপরে তোর জমি আমি দিয়ে দেবো লিখে। কিন্তু উনি কয় না তোর আগে লিখে দিতে হবে। কয় না লিখে দেবো না, পারলে তুই লিখে নিস। পরে উনি সপ্তাহখানিক পর থানা থেকে আমাদেরকে পুলিশ আনিয়ে হয়রানি করছে। আজ করছে যে তোমরা সর্বহারা লোক পাল ডাকাতি ডাকাতি করে অত্র এলাকার মানুষের ক্ষোভ। আব্দুর রহমান সাহেব ফাঁকি দিয়ে বিনা টাকা এই জায়গার সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি জবরদখল করে নিয়েছেন। সেই জবরদখলকারীরা ভুক্তভোগীরা তাদের ভয়ভীতি দেখিয়েছেন। তারা আজকে মানববন্ধন করছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা চাই তাদের যে ন্যায্য দাবি বর্তমান সরকার আইনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করা হোক, এই আমাদের দাবি। না হলে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে ইনশাল্লাহ তাদেরকে ন্যায্য যে দাবি তাদের অধিকার তাদের সম্পত্তি ইনশাল্লাহ ফেরত দেওয়া হবে। বিগত দিনে আওয়ামী লীগের দোসর আব্দুর রহমানের বিপক্ষে আসছি এবং এইখানের জনগণ সাধারণ জনগণের যে জমি পুকুর দখল করে নিছে, টাকা পয়সা দেয় নাই মানুষের জমি লেখে, একজনকে জমি লেখে দেয় না বিদায় তাকে ডাকাত সাজিয়ে মেরে ফেলানো হয়েছে এবং সেই মেরে ফেলায় অন্য একজনকে বাদী বানায়, যার কোনো ভিত্তি নাই তাকে বাদী বানায় এই মামলাটাকে খারিজ করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই আপনাদের এই সব জনগণের কাছে এবং প্রশাসনের কাছে। এই বিচারটা আমি চাই যে আওয়ামী লীগের দোসর আব্দুর রহমানের আমরা সবাই এই একমত হয়েছি সবাই বিচার করার। 16-17 বছর যাবৎ খুনি হাসিনা দোসর আব্দুর রহমান এখানে ভূমি দখল, মানুষের উপরে অত্যাচার জুলুম অন্যায়, বিশেষ করে গরিব মানুষের জমি দখল করে মেল কলকারখানা এবং মানুষের জমি দখল করে সকল প্রকার বাড়ি ঘরদোর নির্মাণ করে মেল কলকারখানা নির্মাণ করে গরিব মানুষকে ভূমিহীন, এদের থাকার কোনো বাসস্থান নাই, এরা কোনোভাবে এখানে এলাকায় বসবাস করতে পারে না। এর অত্যাচারে এদেরকে মামলা হামলা বিভিন্ন ধরনের নির্যাতন করে এবং এদের জমি এখন আমাদের একটাই দাবি এদের জমি ফেরত দিতে হবে এবং
এই খুনি হাসিনার দোসর আব্দুর রহমান যেন কোনোভাবে এই এলাকায় আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ওই আব্দুর রহমান পুলিশ প্রশাসন শুধু ব্যানারের এক লাইন বাদে আজকে থাকবেন না প্লিজ। মানে এক পাশে দাঁড়ায়া যত বড় লম্বা লাইন দেখানো যায় ততই মানববন্ধন থাকবেন। আমরা এক লাইনে দাঁড়াই এবং মানববন্ধনকে সফল করি। দুই পাশে রাস্তায় 5 মিনিট করে বন্ধ থাকবে। বাড়ি আছে